শয়তান কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত শয়তান চেষ্টা করে মানুষকে পথভ্রষ্ট করতে। হাদিসে এসেছে, জানকবজের সময় শয়তান মৃত্যুর পদযাত্রীকে সম্বোধন করে বলে, হে বান্দা, তুমি যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তবে ইসলাম ধর্ম পরিত্যাগ করে দুইজন খোদার অস্তিত্ব স্বীকার করে নাও। মৃত্যুর কষ্ট এবং যন্ত্রণা অনেক ভয়ানক। এই ভয়ানক এবং সংকটময় মুহূর্তে ঈমান রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়ে দুনিয়ার জীবনে যারা কম নেকি অর্জন করেছে। হাদিসে এসেছে, জানকবজের সময় মুমূর্ষু ব্যক্তি পিপাসায় ও হৃৎপিণ্ডের যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে। তখন সে পানির তৃষ্ণায় কাতর হয়ে যায়। এমন সময় বান্দা যখন পিপাসায় কাতর হয়ে যায় তখন শয়তান এক পেয়ালা ঠান্ডা পানি নিয়ে বান্দার সামনে উপস্থিত হয় এবং পেয়ালাটি আন্দোলিত করে বলে, হে বান্দা, তুমি যদি এই কথা বলো যে এই বিশ্বজগতের কোনো প্রতিপালক নাই, তাহলে তোমাকে আমি এই পানি পান করতে দিব। এতে বান্দা যদি কোনো উত্তর না দেয় তবে শয়তান পুনরায় তার নিকট বসিয়া পানির পেয়ালা নাড়াচাড়া করতে থাকে। তখন অনেক বান্দা বলে, আমাকে কিছু পানি দাও। উত্তরে শয়তান বলে, হে বান্দা, তুমি যদি বলতে পারো যে রাসূলগণ মিথ্যা কথা প্রচার করে গেছে, তাহলে তোমাকে পানি পান করতে দিব। এমতো অবস্থায় যাদের ভাগ্য খুবই খারাপ এবং দুনিয়ার জীবনে ঠিকমতো ইসলাম পালন করেনি, তারা পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে শয়তানের ইচ্ছা অনুযায়ী কাজ করে বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। অপরদিকে ধর্মভীরু ও আল্লাহ ভক্ত ব্যক্তি ঈমানী শক্তির প্রভাবে শয়তানের কূটকৌশল থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয় এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভ করে। প্রিয় দর্শক, আসুন হযরত সুফি আবু জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা অনুধাবন করার চেষ্টা করি। বিখ্যাত সুফি আবু জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জান কবজের সময় তার এক প্রিয়তম বন্ধু তাকে কালেমা শাহাদত পড়তে বলেন, কিন্তু আবু জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না এবং মুখ ফিরিয়ে অন্যদিকে নিলেন। দ্বিতীয়বারও তিনি একই কাজ করলেন। তৃতীয়বারের সময় বললেন, আমি এটা বলবো না। ফলে তার বন্ধু কিছুটা বিচলিত ও চিন্তিত হয়ে গেলেন। এইভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আবু জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যন্ত্রণার তীব্রতা কিছুটা কম অনুভব করার পর চোখ খুলে বললেন, হ্যাঁ বন্ধু, তুমি কি আমাকে কোনো কথা জিজ্ঞাসা করেছিলে? তার বন্ধু বললেন, হ্যাঁ, আমরা আপনাকে 3 বার কালিমায়ে শাহাদত পড়তে বলেছিলাম, কিন্তু আপনি 2 বার মুখ ফিরিয়ে নিয়েছেন এবং তৃতীয়বারের সময় বলেছিলেন, আমি এটা বলবো না। তখন সুফি জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিতাড়িত ইবলিস শয়তান এক পেয়ালা পানিসহ আমার ডান দিকে দাঁড়িয়ে পানির পাত্রটি নাড়াচাড়া করে আমাকে জিজ্ঞাসা করল, হে বান্দা, তুমি কি পানি পান করবে? উত্তরে আমি বললাম, হ্যাঁ, পান করব। তখন শয়তান বলল, যদি তুমি বলো যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন, তাহলে আমি তোমাকে এই পানি পান করতে দিব। এ কথা শোনার পর আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম। তারপর শয়তান পায়ের নিকট এসে একই কথা বলল, তখনও আমি মুখ ফিরিয়ে নিলাম। তৃতীয়বার যখন শয়তান এসে আমাকে বলল, তুমি অন্তত বলো লা ইলাহা, অর্থাৎ কোনো উপাস্য নেই, এর উত্তরে আমি বললাম, আমি কখনোই এই কথা বলবো না। এই কথা শুনে শয়তান পানির পাত্র মাটিতে নিক্ষেপ করে চলে গেল। আমি শয়তানের কথায় উত্তর দিয়েছি মাত্র, আমি তোমাদের কথায় উত্তর দেইনি। আমি এখন সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রিয় দর্শক, এখন আমরা জানব মৃত্যুর সময় কিভাবে শয়তানের চক্রান্ত থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর সময় শয়তানের চক্রান্ত থেকে মুক্তির উপায় হলো দুনিয়ার জীবনে মুমিন থাকা, আল্লাহর নিকট অধিক পরিমাণে অশ্রু বর্ষণ এবং রাত্রি জাগরণ করে আল্লাহর নিকট রুকু সিজদার মশগুল থাকা জরুরি। আল্লাহর হুকুমসমূহ সঠিকভাবে পালন করা। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর, কোন কাজে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি? প্রত্যুত্তরে তিনি বললেন, ঈমানের শুকরিয়া আদায় না করা। জীবনের শেষ মুহূর্তকে ভয় না করলে, আল্লাহ তাআলার বান্দাদের উপর জুলুম ও অত্যাচার করলে, এসব কাজের দ্বারা ঈমান নষ্টের সম্ভাবনা থাকে। যাদের মধ্যে এই 3টি দোষ বিদ্যমান তারা সকলেই বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু
আল্লাহ তাআলা যদি কারো ভাগ্য বলে ঈমান নষ্ট না করে তবে সেই সঠিক পথে থাকবে। ঈমানের সাথে মৃত্যুবরণ করাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত। মৃত্যুকালে মানুষের অবস্থা অনেকগুলো ভাগে বিভক্ত। হযরত মানসুর ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমূর্ষু ব্যক্তির অবস্থাকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। তার ধনসম্পদ উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। 2. মালাকাল মউত রূহ নিয়ে নেওয়া, দেহের মাংস কীটপতঙ্গে খেয়ে ফেলে, হাড় অস্থি মাটির সাথে মিশে যায় এবং সৎ কাজগুলো তার হকদাররা নিয়ে যায়। কেউ ধনসম্পদ হারালে কোনো ক্ষতি নেই, বরং ক্ষতি সেই ব্যক্তির জন্য যে তার মূল্যবান ঈমান হারায়।